নমস্কার, সবাই কেমন আছেন? আমি অরিজিতা সুইডেন থেকে আজ আবারও নতুন একটি সুন্দর ব্লগ নিয়ে। আজকের বারটা শুক্রবার, এখন বাজে বিকেল 5টার মতন। সকাল থেকে আকাশটা মেঘলা হলেও এখন বেশ আকাশটা খুব সুন্দর লাগছে। সূর্যাস্তের সময় আকাশের এই রঙটা দেখতে কি অপূর্ব লাগে। আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকি, তাই একটু যদি আমরা ওই 2-3 তলায় থাকতাম তাহলে হয়তো আকাশটা দেখতে আরও ভালো লাগতো। তবে চলুন একটা বড়সড় কাজ সেরে আসি। এগুলো হলো পোস্ট অফিসের তরফ থেকে প্যাকেট বক্স। এর মধ্যে আমাদের যাবতীয় পার্সেল আসে। প্রায় 2-3 সপ্তাহ আগে একটা পার্সেল অর্ডার করেছিলাম, আজ এসে পৌঁছালো। এখানে যে কোনো রকমের অনলাইন পরিষেবা বড্ড বেশি খারাপ জানেন। অ্যামাজনে তো এত পরিমাণে ডেলিভারি চার্জ নেয়, সেখান থেকে জিনিসপত্র কেনা যায় না। এটা টেমু বলে একটা অনলাইন সাইট থেকে কিনেছিলাম। কিছু ওই জামাকাপড় রয়েছে, একটা জলের বোতল, ব্যাগ, এই সমস্ত কিছু। আর সেটা আসতে প্রায় 3 সপ্তাহ লাগিয়ে দিল। আর ব্যাংকের যে আইডি প্রুফ আছে সেটা দিয়েই এই প্যাকেট বক্সটা ওপেন হয়, আর সেটা সন্দীপনের থেকেই করা রয়েছে। তাই ওই অফিস থেকে ফেরার পথে আমি সাথে গেলাম, আর সেখানটা একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। এইভাবেই আমাদের পার্সেলগুলো আসে। আমাদের দেশে এমন বাড়িতে পার্সেল দিয়ে যায়, এখানে কিন্তু বাড়িতেই কোনো মতে দেয় না। ছোট পার্সেল হলে বাড়ির সামনের প্যাকেট বক্সগুলোতে চলে আসে, আর যদি বড় পার্সেল হয় তাহলে গিয়ে নিয়ে আসতে হয় একটি পয়েন্ট থেকে, একটা সার্ভিস পয়েন্ট থেকে। তবে চলুন, আজ যেহেতু শুক্রবারের বিকেল আর তার মধ্যে একটা সুন্দর পার্সেলও চলে এসছে, তাই আনন্দের সাথে একটা স্পেশাল খাবার আজকে বানাবো। তার জন্য 5-6 কোয়া রসুন ছাড়িয়ে নিয়ে শুকনো কড়ার মধ্যে নুন দিয়ে ওটাকে রোস্ট করতে দেবো। আর এদিকে বেশ কিছু ধনে পাতাকে আমি ওই ডাঁটিগুলো কেটে বাদ দিয়ে পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। আর চিকেনের এই রেসিপিটা অনেক দিন ধরে বানাবো বলে ভেবে রেখেছিলাম। আজ ভাবলাম মনে সাহস নিয়ে বানিয়ে ফেলি। হয়তো দোকানের মতন প্রপার ওরকমভাবে বানাতে পারবো না, তবে ভাবছি একটু চেষ্টা করেই দেখি। চিকেনের ফিলে দিয়ে এটা বানাতে হবে। তো এইভাবে রসুনটাকে রোস্ট করতে করতে দেখলাম রসুনগুলো একদম নরম হয়ে গেছে আর খুব সুন্দর গ্রিল হয়ে গেছে। এবারে রসুনটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি, আর তার মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেবো। কিছুটা কিন্তু আমি আমার নিজের মতন করেও করে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিলাম একটু চিলি ফ্লেক্স, আর ভালো স্বাদ গন্ধের জন্য একটু পার্সলে দিলাম। এটা ড্রাইড পার্সলে, আর যদি ফ্রেশ পার্সলে হয় তাহলে সেটার গন্ধ তো অপূর্ব হবে। একটু চিলি মিক্স দিলাম, আর তার মধ্যে একটুখানি দিলাম ওই 5টা পেপার মিক্স ছিল আমার কাছে, মানে গোলমরিচের মিক্স, সেটা একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা। আর এটা কিন্তু ধনেপাতার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ধনেপাতার জায়গায় পার্সলে হলেও খুবই ভালো লাগবে খেতে। আর এখানে নিয়েছি 2টো চিকেনের ফিলে। আমরা 2 জন মানুষ, তাই 2টো ফিলে দিয়েই আমাদের হয়ে যাবে। এখানে চাইলে আরও অনেক বেশি ফিলে নেওয়া যায়। তবে সবার আগে কি করতে হবে, ফিলের গায়ে যেই স্কিনগুলো লেগে আছে এগুলো আগে ছুরি দিয়ে কেটে দিতে হবে। এই স্কিনগুলো থাকলে কিন্তু চলবে না, ফিলেটা একদম পরিষ্কার হতে হবে। এরপরে ফিলেটাকে খুব সাবধানে মাঝখান থেকে কেটে একটা পকেট মতন তৈরি করতে হবে। এই যেভাবে আমি কাটছি ঠিক এইভাবে খুব সাবধানে মাঝখান থেকে কেটে ফিলেটাকে এরকম দুদিকে ফ্ল্যাট করে দিতে হবে। যেগুলো কিচেন হ্যামার হয়, সেই কিচেন হ্যামার দিয়ে পিটিয়ে পিটিয়ে এই ফিলেটাকে পাতলা করলেও হয়, কিন্তু আমার কাছে যেহেতু কিচেন হ্যামার নেই, আমি কি করব, ছুরির এই পিছন দিকটা দিয়ে, মানে ভোঁতার দিকটা দিয়ে ফিলের 2টো পাশ খুব ভালো করে এরকমভাবে থুড়ে নেব, যাতে ফিলেটা একদম পাতলা পাতলা হয়ে যায়, এত মোটা ভাবটা যাতে না থাকে। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, ধৈর্য নিয়ে করতে হবে ঠিক এইভাবে। তবে 2টো পিঠই যেন সমানভাবে হয়, কোনো দিকটাই যেন পাতলা বা মোটা যাতে না হয়ে যায়। আর এই 2টো ফিলেই ঠিক এই সমানভাবে একই রকম করে নিয়েছি। দেখুন ঠিক এই রকম হয়ে গেছে। জিনিসটা কিন্তু একটু এক্সটেন্ড করে গেছে, মানে একটু চওড়া হয়ে গেছে ওরকমভাবে পিটিয়ে পিটিয়ে। এরপরে মেন কাজ, সেটা হলো অনেকখানি বাটার আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা ফ্রিজে থাকা অবস্থাতেই সঙ্গে সঙ্গে বের করে নিয়েই কিন্তু এরকমভাবে কেটে নিতে হবে মাঝখান থেকে। ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বার করে রাখলে কিন্তু হবে না, বেশ অনেকটা বাটার এর মধ্যে লাগবে। বেশ অনেকখানি বাটার এর মধ্যে নিয়েছি, এটা কিন্তু আনসল্টেড বাটার। দিয়ে এভাবে স্পুনের সাহায্যে অথবা হাত দিয়ে পুরো বাটারটাকে কিন্তু ওই ধনেপাতা আর রসুনের মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু বাটারটা সবে ফ্রিজ থেকে বার করেছি, খুবই শক্ত হয়ে আছে, তবু চেষ্টা করতে হবে সেটাকে ওই অবস্থায় মিশিয়ে নিয়ে এরকম গোল গোল বল তৈরি করে নিতে। আমি যেহেতু 2টো ফিলে ইউজ করব, তাই 2টো ফিলের জন্য 2টো পরিমাণে বল তৈরি করে এইভাবে হাত দিয়ে একটু ফ্ল্যাট করে নিচ্ছি। ঠিক এরকমভাবে গড়ে নিতে হবে, তবে খুব তাড়াতাড়ি করতে হবে কাজটা, নয়তো বাটার কিন্তু হাতের গরমে মেল্ট হতে আরম্ভ করবে। এরপরে কি করতে হবে, এই যে চিকেনের ফিলেগুলো তৈরি করেছি এর মধ্যে বাটারের এই মিশ্রণটা দিয়ে ভালো করে ফিলেটাকে কিন্তু দুদিক দিয়ে সুন্দর করে মুড়ে দিতে হবে, যাতে বাটারটা ভেতর থেকে না বেরিয়ে আসে। ঠিক যেভাবে আমি দিয়েছি ঠিক সেভাবে।
এবার একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এই বাটারের ফিলিং দেওয়া চিকেনের ফিলেগুলোকে ভরে এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো ঘন্টা 2-এর জন্য। আর এটা অবশ্যই একটা এয়ারটাইট কন্টেনারই কিন্তু হতে হবে, নয়তো বাটার এবং রসুনের গন্ধে ফ্রিজটাও ভরে যেতে পারে। আর আপাতত এটা এখন কোনো কাজ নেই। তবে চলুন, আমি যেহেতু একটা প্ল্যাটার মতন তৈরি করব, তার জন্য কেটে নিয়েছি কয়েকটা গাজর আর নিয়েছি কয়েকটা ফ্রোজেন মটরশুঁটি। এটাকে হালকা করে কড়ার মধ্যে একটুখানি সিসেম অয়েল বা তিলের তেল দিয়ে নুন আর একটু মরিচ দিয়ে একটু অল্প করে হালকা ভেজে নেব, তাহলে খেতে খুব ভালো লাগবে। এটার সাথে অল্প করে হার্ব রাইসও সার্ভ করা যায়। অল্প করে তেল দিয়ে আর এটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। প্রায় ঘন্টা 2 হয়ে গেছে। এখানে আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার, একটা বাটিতে নিয়েছি ব্রেড ক্রাম্বস আর আরেকটা বাটিতে নিয়েছি 2খানা ডিম, অল্প নুন আর মরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ঘন্টা 2 পর চিকেনের ফিলেগুলো বের করে এবার এটার মধ্যে সুন্দর করে কোট করতে হবে। প্রথমে কর্নফ্লাওয়ার, তারপরে ডিমের গোলায় চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করতে হবে। এই প্রসেসটা কিন্তু আমি 2বার করেছি। প্রথমে কর্নফ্লাওয়ারে চুবিয়ে ডিমে দিয়ে ব্রেড ক্রাম্বসে চুবিয়েছি, আর দ্বিতীয়বার কর্নফ্লাওয়ারে আর না দিয়ে ডিমের গোলায় চুবিয়ে আরও একবার ব্রেড ক্রাম্বসে দিয়ে দিয়েছি, যাতে জিনিসটা খুব ভালো মতনভাবে ওপরের প্রাশটা একটু মুচমুচে হয়। আমি ব্রেড ক্রাম্বসটা একটা প্লেটের মধ্যে নিলে ভালো হতো, পরে মনে হচ্ছে বাটিতে নিয়ে মাখাতে একটু অসুবিধাই হচ্ছিল। তবে যাই হোক, এরকমভাবেই আস্তে আস্তে ব্রেড ক্রাম্বসে ভালো করে মুড়িয়ে নিতে হবে। আর মোড়ানোর সময় খেয়াল রাখতে হবে বাটারের মিশ্রণটা যাতে ভিতর থেকে না বেরোয়। আর যতক্ষণ আমি ওইটা ব্রেড ক্রাম্বসে কোট করছিলাম, ততক্ষণে একটা আলু সেদ্ধ বসিয়েছি। আর এখানে কড়াই বেশ খানিকটা তেল দিয়ে গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তেলটাকে ভালো করে গরম করে চিকেনের ফিলেগুলো আস্তে আস্তে এবার কড়ার মধ্যে দিয়ে দেবো। খুব মোটা ধরনের ফিলে রয়েছে, সেই জন্যে কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে খুব সময় ধরে আস্তে আস্তে ভাজতে হবে। আমার কাছে যেহেতু এরকম ফ্ল্যাট কড়াই রয়েছে, সেই জন্য আমি একটু গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি। আর আপনাদের কাছে যদি এরকম গোল ওক স্টাইলের কড়াই থাকে, তার মধ্যে তেলটাই হয়তো একটু কমই লাগবে এবং ডুবো তেলে জিনিসটা ভাজা হতে থাকবে। দেখুন এইভাবে এক পিঠ করে হয়ে গেছে আর আমি সুন্দর করে উল্টে দিয়েছি। একটু স্ম্যাশ পটাটো বানাবো, তাই গরম গরম আলু সেদ্ধ করে আর ছাঁকুনির সাহায্যে এরকমভাবে ছেঁকে নিচ্ছি। এরকমভাবে ছেঁকে নিলে আলুটা একদম মিহি স্মুথ হয়ে যায় একদম। আর এই স্মুথ মিহি হয়ে যাওয়া আলুটার মধ্যে আমি দেবো অল্প পরিমাণে নুন আর একটু মরিচ। এর মধ্যে একটু বাটার আর দুধ দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর দেখতে দেখতে এদিকে 2 পিস চিকেনের ফিলে কিন্তু গোল্ডেন ব্রাউন করে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা করে খুব সাবধানে আস্তে আস্তে তুলে নেব, যাতে দুদিক দিয়ে ভেঙে না যায়। তবে একটু কাঁচা হাতের কাজ তো, দক্ষ হাতের কাজ নয়, একটু বাটার না ভিতর থেকে বেরিয়ে গেছে। এই যে প্ল্যাটার রেডি। এদিকে 2 রকমের ভেজিটেবল একটু সটে করে রাখা, সাথে স্ম্যাশ পটেটো, আর রয়েছে এই চিকেন আলা কেফ বলে এই খাবারটি। ইয়েস, এইটাই হচ্ছে দেখার। এবার দুটো ইয়ে করো, দুটোকে ভাগ করো, দুদিকে ভাগ করে দাও, এটা সরিয়ে দাও। কেমন? দারুণ তো। ফার্স্ট অ্যাটেম্প্ট ঠিক আছে? একদম ঠিক আছে। বাড়ি যাওয়ার দরকার নেই। হেভি হয়েছে। না, তোমার গাজর খাও, তোমার ফেভারিট গাজর। ভালো লাগে। ঠিক আছে, ভালো হয়েছে। আচ্ছা চলুন, বেরিয়েছি বাইরেটা একটু হাঁটতে। আর এখন বাইরে তাপমাত্রা বলছে 14 ডিগ্রির মতন, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই জ্যাকেটটা পরেই বেরিয়েছি। আর এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট এরিয়া। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। এই ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজে দেখে থাকেন, পেজটি কিন্তু অবশ্যই ফলো করে নেবেন। সবাই প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আমি আপনাদের লাইক কমেন্টের আশায় থাকি। খুব ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট পেলে, অনেকটা মনে জোর পাই ভিডিও বানাতে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন আরও একটি সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য বিদায় নিলাম। শুভরাত্রি।